হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরোচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার, কিন্তু বারবার পেছনে তাকাচ্ছেন। আশপাশে বেশ মানুষের জটলা, একসাথে বের হওয়ার চেষ্টায় অনেকজন। বোঝা গেল বাবর আজম এসেছেন, আর বাবর আজমকে ঘিরেই এত আগ্রহ, এত আয়োজন। বাংলাদেশে পা দিয়েই বাবরকে বেশ রাজকীয়ভাবেই স্বাগত জানিয়েছে বিসিবি। ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছে। এরপর ভিআইপি গেট দিয়ে তিনি বেরোলেন টিম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে, আর সেখানেও বাবরকে বেশ রাজস্বিকভাবেই নিয়ে যাওয়া হলো। তার ট্রলি ব্যাগ বইছেন একজন, চারপাশে বিসিবির লজিস্টিক ম্যানেজাররা, সামনে পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার। বাবর হেঁটে চলে গেলেন। এরপর টিম বাসে উঠে একেবারে সামনের সিটে বসে তিনি চলে গেলেন টিম হোটেলের দিকে। আগের রাতেই জিতেছেন পিএসএল ফাইনাল। তার দল পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হয়েছে। বাবর আজমও ব্যাট হাতে ছিলেন দারুণ ফর্মে। পিএসএল এর সর্বোচ্চ রান তার ব্যাট থেকেই এসেছে। সেই বাবর আগের রাতে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে পরের রাতেই এলেন বাংলাদেশে। উদ্দেশ্য টেস্ট খেলা। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান, আর সেই সিরিজকে সামনে রেখে দলের অধিকাংশ ক্রিকেটারই আগে ভাগে বাংলাদেশে পা রেখেছেন। সোমবার তারা প্রথম দিনের অনুশীলনও সেরেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অপেক্ষা ছিল শুধু বাবর আজমের আসার। সেই বাবর আজমও এলেন এবং দলের সঙ্গে যোগ দিলেন। আগামী 8 তারিখ থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট, আর সেই টেস্টে বাবর আজম সহ পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে পাকিস্তান। তার আগে বাবর আজমের আগমন যেন দারুণ কিছু হয়েই থাকলো। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।